লজিক্যাল যে অপারেটরগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট 3টি অপারেটর রয়েছে, আমি এখানে দেখাচ্ছি লজিক্যাল অ্যান্ড, দেন লজিক্যাল অর, এটাকে লজিক্যাল অর বলে থাকি আমরা, এবং লজিক্যাল নট, এই 3টা জিনিস। তো আবারও বলে নিচ্ছি, এখানে প্রথম যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড দেন পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লজিক্যাল অর, এবং এটা হচ্ছে লজিক্যাল নট। তো এই লজিক্যাল অপারেটরগুলো একাধিক লজিকগুলোকে কি করে, সে একত্রে কম্বাইন করতে পারে। তো লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার দেখার জন্য এখানে আমি একটি ডিফারেন্ট ভেরিয়েবল নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এক্স এর ভ্যালু যদি 3 এর চেয়ে বড় হয়, এরকম এক্স গ্রেটার দেন 3 একটি কন্ডিশন দিলাম এখানে আমি, দেন আরেকটি কন্ডিশন দিলাম এক্স এর ভ্যালু 2 এর চেয়ে বড়, এরকম দিচ্ছি সাপোজ, ওকে, বা 4 এর চেয়ে বড়, ফাইন। তো এই যে দুইটি কন্ডিশন রয়েছে, এক্স 3 এর চেয়ে বড়, আবার বললাম এক্স 4 এর চেয়ে বড়। সো এখানে কন্ডিশন কতগুলো কন্ডিশন রয়েছে, দুইটি কন্ডিশন রয়েছে। এই দুইটি কন্ডিশনকে আমি যদি কম্বাইন করতে চাই, সেক্ষেত্রে আমি চাইলে এরকম বলতে পারি যে এক্স এর ভ্যালু 3 এর চেয়ে বড় এবং এক্স এর ভ্যালু 4 এর চেয়ে বড়। তাহলে দেখতে পাচ্ছেন দুইটি কন্ডিশন রয়েছে, সেটাকে এবং দ্বারা অর্থাৎ এন্ড দ্বারা আমি একত্রে নিয়ে আসলাম। এবার যদি এখানে জেড এর ভ্যালুটা আপনাদের আমি প্রিন্ট করে দেখাই এবং এইখানে আমি জেড দিই, সেক্ষেত্রে কি হবে আউটপুট লক্ষ্য রাখবেন। আমি ওয়াই যেহেতু ব্যবহার করিনি, এখান থেকে সরিয়ে নিচ্ছি, ওকে। এবার আউটপুটটা কি আসবে আপনারা চিন্তা করুন। লজিক্যাল অপারেটরগুলো কিন্তু আউটপুট হিসেবে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। সো এন্ডের বেলায় যখন সবগুলো কন্ডিশন ট্রু হবে, ঠিক তখনই তার আউটপুট কি আসবে, ট্রু আসবে। যে কোনো একটা যদি ফলস হয়, সেক্ষেত্রে কিন্তু আর এটা ট্রু আসবে না। সো 4, আমরা এক্স এর ভ্যালু 4 বলেছিলাম, 4 3 এর চেয়ে বড়, ডেফিনেটলি সেটা ট্রু, বাট 4 এর চেয়ে বড় নয়, সেটা কিন্তু মিথ্যা। সুতরাং এই টোটাল আউটপুটটা কি আসবে, ফলস আসবে, এবং সেক্ষেত্রে জেড এর ভ্যালুটা আসবে ফলস। তো চলুন আমরা দেখে নিই এখানে আউটপুটটা। তার আগে সেভ করে নিচ্ছি, আমি এটা সেভ করে নিলাম, এবার রান করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেড এর ভ্যালু ফলস দেখাচ্ছে। বাট এবার যদি আমি এরকম দিই, এক্স এর ভ্যালু সাপোজ 1 এর চেয়ে বড়, এরকম দিই, সেক্ষেত্রে কি হবে। তো আমরা এখানে চেক করে নিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি ট্রু দেখাচ্ছে, কারণ এই দুইটি কন্ডিশনই ট্রু। আপনারা চাইলে মাল্টিপল কন্ডিশন এখানে অ্যাড করতে পারেন। আমি যদি এরকম দিই, এক্স এর ভ্যালু যদি 4 এর সমান হয়, তাহলে 3টি কন্ডিশনই এখানে ট্রু, সুতরাং এটা ফলাফল কি আসবে, ট্রু আসবে। সেটা আমি এখানে আপনাদের দেখাতে পারি, রান করে দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু ট্রু দেখাচ্ছে। এবার পরবর্তী যেটা রয়েছে অর, অরের মিনিং বাংলা মিনিংই হচ্ছে অথবা, সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে এটা কিভাবে কাজ করবে। যেমন আমি এখানে যদি অথবা দিই, অর সিম্বলটা দিই, এটাও মাল্টিপল যে লজিক আছে সেগুলোকে নিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে যদি আমি এখানে এরকম দিই, এক্স এর ভ্যালু 5 এর চেয়ে বড়, এরকম দিই, ফাইন। তো এবার আপনারা লক্ষ্য রাখুন, ডেফিনেটলি এক্স যেটা অর্থাৎ 4 3 এর চেয়ে বড়, সেটা সত্য, বাট 4 নিশ্চয়ই 5 এর চেয়ে বড় নয়, ডেফিনেটলি এটা মিথ্যা। তো অরের বেলায় কি হয়, যে কোনো একটা, এখানে যদি 100 লজিকও থাকে, যদি একটা লজিক বা একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, তাহলে টোটাল আউটপুট আসবে ট্রু। সো এন্ডের বেলায় সবগুলো ট্রু হতে হবে, আর অরের বেলায় যে কোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু আসবে, দ্যাটস ইট। তো চলুন এটা রান করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রান করার পর আউটপুট ট্রু এসেছে। দেন অ্যান্ড নট যেটা রয়েছে সেটাও আমরা এখানে দেখতে পারি। আমি এইগুলোর সামনে, এখানে সামনে নট যদি বসিয়ে দিই, সেক্ষেত্রে কী হবে লক্ষ্য রাখবেন। ডেফিনেটলি আমি এখানে যে কাজ করব, আমি এই কন্ডিশনটা বসাবো, অ্যান্ড এখানে আমি চাইলে এটাকে জাস্ট সিম্পলি এরকম রেখে দিতে পারি। তো এবার কি হবে, এক্স অর্থাৎ 4 3 এর চেয়ে ডেফিনেটলি বড়, অর্থাৎ ট্রু, তাহলে এখানে আসতেছে ট্রু। তার আগে আমি নট বলে দিয়েছি, সুতরাং নটের কাজ হচ্ছে ট্রুকে ফলস করা, ফলসকে ট্রু করা, ঠিক অপোজিট করে নেওয়া। তো এখান থেকে যেহেতু ট্রু আসবে এবং সেটাকে নট বলতেছি, দ্যাট মিনস এটা কি, ফলস। সো জেড এর ভ্যালু এখানে ফলস আসবে। তো চলুন সেটা আমরা চেক করে নেই। এখানে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন ফলস দেখাচ্ছে। তো এই অপারেটরগুলোর সাথে জাস্ট আপনারা এই মুহূর্তে পরিচিত হচ্ছেন, পরবর্তীতে এইগুলোর সাথে আপনারা যখন দেখবেন অনেকগুলো প্রোগ্রাম আমি তৈরি করব এগুলো ব্যবহার করে, আরও ইউজ টু হয়ে যাবেন আপনারা তখন।